করছিলাম, পুলিশ অতর্কিতে হামলা করে, আমাদের বোনেদেরকে আক্রমণ করে, আমাদের ভাইদের উপর আক্রমণ করে। আমার বন্ধু, আমার ছোট ভাই রাফি, তার উপর অতর্কিত হামলা করে তাকে অজ্ঞান করে ফেলে। এলোপাতাড়িভাবে পুলিশ আমাদের উপর হামলা করেছে। আমাদের অনেকে আহত, অনেক বোন টাইগার বাসে আহত। তারপরে আমরা পুলিশের ব্যারিকেড ভেঙে আমরা 2 নম্বর গেটে অবস্থান করতে চাইছিলাম। পুলিশ আমাদেরকে সেখানে টাইগার বাসও আমাদেরকে বাধা দিছে। তাদের বাধা অতিক্রম করে আমরা 2 নম্বর গেটে আসার পূর্বে পুলিশ আমাদেরকে সামনে থেকে অ্যাটাক করে, সামনেও পুলিশ ছিল, পিছন থেকে অ্যাটাক করে আমাদের অনেক আহত হয়েছে। ভাই পুলিশ কি করে দেখবেন ভাই, এই দেখেন কি করছে পুলিশ পিটাইয়া। এই যে আমি বলছি আমার অ্যাপেন্ডিক্স অপারেশন, এখানে পিটাইছে ভাই, আমি কিছু করতে পারি, ভিডিও করেন। এখানে আমার আঘাত করছে, পাড়ি দিছে, পাড়া দিছে ভাই, পড়ে গেছি, ভিডিও আছে এখনো, প্রতিটা নিউজ ভিডিও করছে। আপনারা আমাদের প্রতিপক্ষ না। প্রশাসন পুলিশকে আমরা আমাদের ভাই ভেবেছিলাম, কিন্তু তারা সে মর্যাদা রক্ষা করেনি। তারা আমাদের উপর হামলা করেছে। আপনারা সব দেখেছেন, লাইভ টেলিকাস্ট হচ্ছে, সারা দেশে সবাই দেখেছে কিভাবে নগ্নরূপে আমার ভাইদের উপর হামলা করা হয়েছে। আমার ভাইরা এখন রাজপথে শায়িত, রাজপথ তাদের রক্ত রঞ্জিত হয়েছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমি আজকে যে আঘাতপ্রাপ্ত হয়ে এখানে বসে আন্দোলনটা আবার করছি, সে ক্ষতিপূরণ কি প্রশাসন দিবে, সেটাই আমার প্রশাসনের কাছে দাবি। আমাদের স্টুডেন্টদের উপর কেন এরকম হামলা? আমরা কি দেশদ্রোহী কোনো আন্দোলন করতেছি? অতর্কিতভাবে হামলা করছে। আমাদের বেশ কয়েকজন ভাই মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছে, তারা হসপিটাল তাদেরকে নিয়ে গেছে। আমি আমার পায়ের জন্য দাঁড়াতে পারতেছি না, আমাকে বাড়ি মেরে সামনে থেকে লাথি মেরে পিছন থেকে ফেলে দিচ্ছে। হামলার তো প্রশ্নই আসে না, তারা ব্যারিকেডটা ভেঙে চলে আসছে, কোনো হামলার ঘটনা ঘটে নাই। এই জায়গাটা তো তারা আমাদেরকে ধাক্কা দিয়ে দৌড়ে চলে গেল, এখানে পালানোর কোনো বিষয় নাই। পুলিশের ব্যারিকেডটা ভেঙে তারা দৌড়ে চলে গেছে। শান্তিপূর্ণভাবে যেন মানুষ চলাফেরা করতে পারে এবং আইন শৃঙ্খলা রক্ষা করা, শান্তি শৃঙ্খলা রক্ষা করা, এটাই।